প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ। জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, রোহিঙ্গা সংকট সমাধানে ডক্টর ইউনূসের ৩ প্রস্তাব। জানাবো দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রা। নির্বাচন ও ক্ষমতার ভারসাম্যে মতামত সেনাপ্রধানের, বিএনপি জামাত কি বলছে। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন দেশের যেসব সরকার প্রধান। সর্বশেষ জানাবো ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে গেলেন ডক্টর ইউনূস। সর্বশেষ জানাবো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন দেশের যেসব সরকার প্রধান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার এই বৈঠক হওয়ার কথা রয়েছে। গত 23 বছরের মধ্যে বাংলাদেশের প্রথম সরকার প্রধান হিসেবে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছে তিনি। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের বেশ কয়েকজন সরকার প্রধান মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য হিস্টোরিয়ান রেকর্ডে বলা হয়েছে, আমেরিকায় গিয়ে এখন জানাবো জাতিসংঘে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, রোহিঙ্গা সংকটের সমাধানে ডক্টর ইউনূসের ৩ প্রস্তাব। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার 24 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে এ বৈঠক হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে 3টি প্রস্তাব দিয়েছেন। সেগুলো হলো, জাতিসংঘের মহাসচিব যত দ্রুত সম্ভব রোহিঙ্গা সংকটের বিষয়ে একটি সব স্টকহোল্ডারকে সম্মেলনের আহ্বান করতে পারেন। সম্মেলনের সংকটের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা উচিত এবং উদ্বোধনী ও অগ্রসর পর্যায়ে পরামর্শ দেওয়া উচিত। ইউএন সিস্টেম ও বাংলাদেশ যৌথভাবে পরিচালিত জয়েন্ট রেসপন্স প্ল্যান শক্তিশালী করা দরকার। স্লাইডিং ফান্ডিং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রিসোর্স বাড়ানোর প্রক্রিয়াকে আরও রাজনৈতিক চাপ দিতে হবে। 3. আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংগঠিত গণহত্যামূলক অপরাধ মোকাবেলায় ন্যায় বিচার ও জবাবদিহিতার ব্যবস্থাকে গুরুত্ব সহকারে সমর্থন করা। আমি আইসিসিতে মামলার অগ্রগতি সম্পর্কে প্রসিকিউটর করিম খানের কাছ থেকে শুনানি অপেক্ষায় আছি। সামরিক জান্তা দ্বারা সংগঠিত অন্যায়ের প্রতিকার মিয়ানমার দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তার চাবিকাঠি। বৈঠকে মিয়ানমারের বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার UNHCR ফিলিপো গ্রান্ডি ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গা জনগণের মর্যাদা ও নিরাপত্তা এবং অধিকার সমুন্নত রাখার ক্ষেত্রে সব স্টেকহোল্ডারদের সঙ্গে কাজ করার জন্য আমি আমার সরকারের পূর্ণ অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। আমরা এই সংকটের রাজনৈতিক সমাধানের অপেক্ষায় আছি। সভায় ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ মিয়ানমার থেকে 1.2 মিলিয়নেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। এই বিষয়ে কম সচেতন যে বাংলাদেশের শিবিরগুলোতে প্রতি বছর প্রায় 32,000 নবজাতক শিশু এই জনসংখ্যার সঙ্গে যুক্ত হয়। গত 2 মাসে আরও 20,000 রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। অত্যন্ত সহানুভূতির সঙ্গে রোহিঙ্গাদের আতিথেয়তা সত্ত্বেও একটি ঘনবসতিপূর্ণ দেশে সামাজিক অর্থনৈতিক পরিবেশগত ব্যয়ের ক্ষেত্রে এত বেশি খরচ হয়ে চলেছে। এগুলো আমাদের জন্য প্রথাগত ও অপ্রথাগত নিরাপত্তা ঝুঁকি। আমাদের নিজস্ব উন্নয়ন অনেকটাই ঝুঁকির মধ্যে রয়েছে। স্পষ্টতই বাংলাদেশ তার ধৈর্য সীমায় পৌঁছেছে। তিনি বলেন, বাংলাদেশে যতই মানবিক দিক বা ন্যায় বিচার নিশ্চিত করার বিষয়ে নিয়োজিত থাকুক, রোহিঙ্গাদের প্রত্যাবাসন দীর্ঘদিন সংকটে একমাত্র টেকসই সমাধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। নির্বাচন ও ক্ষমতার ভারসাম্যে মতামত সেনাপ্রধানের, বিএনপি জামাত কি বলছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে হেলিকপ্টারে করে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর থেকেই ভারতে অবস্থান করছেন তিনি। হাসিনার দেশ ছেড়ে পালানোর পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকার ইতোমধ্যে দেশের প্রধান খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে। এমন পরিস্থিতিতে
অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এছাড়া আগামী 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে পরিস্থিতি যাই হোক না কেন এই সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ডক্টর ইউনূসের প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আমি তার পাশে থাকব যাই হোক না কেন, যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন। সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান এসব কথা বলেন। তার সাক্ষাৎকারের ভিত্তিতে মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। সাক্ষাৎকারে নানা বিষয় নিয়ে সেনাপ্রধানের মতামত প্রকাশ করেন। তিনি মনে করেন সংস্কারের ধারাবাহিকতায় 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্রে উত্তরণ ঘটা উচিত এবং সেনাবাহিনীর রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করবে না। একই সঙ্গে তার এ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং সশস্ত্র বাহিনীকে প্রেসিডেন্টের অধীনে নেয়ার ধারণাও উঠে এসেছে। শেখ হাসিনা সরকারের বিদায়ের পর থেকে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দাবি করে আসছে। তবে সরকারের দিক থেকে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, পুলিশ সহ 6টি বিষয়ে সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছে। এসব কমিশন 1 অক্টোবর থেকে কাজ শুরু করে পরবর্তী 3 মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা রয়েছে। এদিকে সেনাপ্রধানের 18 মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে করা মন্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেছেন যে তারা মনে করেন নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যেই হওয়া উচিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত দ্রুত হবে ততই জাতির জন্য মঙ্গল হবে। সংস্কার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ জরুরি, সেজন্য নির্বাচন দরকার। অন্যদিকে জামাতে ইসলামের মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেছেন, সেনাপ্রধান সামগ্রিক প্রেক্ষাপটে তার বক্তব্য দিয়েছেন। নির্বাচন বিষয়ে আমাদের আমির দলের অবস্থান আগেই তুলে ধরেছেন। তিনি জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচনের কথা বলছেন। আপাতত এটুকুই বিষয়ে দলের বক্তব্য। জানাবো দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রা। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ উত্তর পশ্চিমে অবস্থান করছে, যা মৌসুমী বায়ুকে বাংলাদেশের উপর সক্রিয় করেছে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রাও কমবে। সেই সঙ্গে কমবে তাপমাত্রা, জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। জানাবো প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে তারা সাক্ষাৎ করেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পর গত 30 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ফোন আলাপে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান শাহবাজ শরীফ। এছাড়া তিনি আশা করেন দক্ষিণ এশিয়ার এই দুই দেশের মধ্যে সম্ভাব্য জনগণের সুবিধার জন্য যথেষ্ট সহযোগিতা রূপান্তরিত হবে। এছাড়া ফোন আলাপে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দুই দেশের সম্পর্ক পুনরুজ্জীবিত করার গুরুত্বের উপর জোর দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করেন শাহবাজ। তিনি বাণিজ্যিক সম্পর্ক, সাংস্কৃতিক বিনিময় এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ জোরদারের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন। ফোন আলাপ শেষ পর্যায়ে উভয় নেতা একমত হন যে পাকিস্তান ও বাংলাদেশের জনগণের অগ্রগতি সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার প্রয়োজন রয়েছে। তারা আরও একমত হন যে বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার জনগণের জীবনযাত্রার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় ফোন করার জন্য শাহবাজ শরীফকে ধন্যবাদ দেন ডক্টর ইউনূস। এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন বাইডেন। রাত 9টা 20 প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বৈঠকে ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা এবং বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। অধ্যাপক ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এ সময় যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। এছাড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ বেশ কয়েকজন সরকার প্রধান ও বিভিন্ন সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সংক্ষিপ্ত বৈঠকে বাংলাদেশ কানাডা সম্পর্ক জোরদার, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ডক্টর ইউনূস ও জাস্টিন ট্রুডো।